হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তবে আমি কিন্তু আজকে রান্না বান্না, তারপরে ধরো কি করছি না করছি এইসব ভিডিও নিয়ে আসিনি। তবে কি ভিডিও নিয়ে এসেছি চলো তোমরা দেখতে পাবে। গেস করো, কি গেস করে কিছু বুঝতে পারছো? মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো না। তবে আমি কিন্তু আজকে খুব খুশি। মানে আমার আজকে আমি এই জার্নিতে নেমেছি, অনেক দিন হয়ে গেল। তবে অত কথা বলে লাভ নেই, আমি ডিরেক্টলি যাই কেন আমি খুশি, বুঝতে পারলে? 1 2 3 স্টার্ট। আমি পেয়ে গেছি গুগল অ্যাডসেন্স পিন। তোমরা ভাবতে পারছো কিনা জানি না, আমি তো ভাবতেই পাচ্ছি না যে আমি এই লেটারটা পাবো, আমার নামে এই লেটারটা আসবে। আমি এটা ভাবতেই পাচ্ছি না, আমি এখনো ভাবতে পারি না। তো আমি তো খুব খুশি বন্ধুরা। এটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসা। এই খুশিটা আমি তোমাদের সাথে এই জন্যই শেয়ার করছি যে আমি যেদিন থেকে ইউটিউব জার্নি আমি স্টার্ট করেছিলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত শুধু তোমাদের ভালোবাসায়। আমার চেষ্টা তো ছিল, ধৈর্য ছিল, তোমাদের ভালোবাসা আর ওপরওয়ালার ইচ্ছা। মায়ের মুখে শুনেছি যে ধৈর্য ধরলে সে সফল হয়, আর সৎ পথে থাকলে একটা রাস্তা ঠিক মানে সঠিক রাস্তা পাওয়া যায়। তো আমি মাঝে মাঝে রাগও করতাম যে কি হবে না হবে, আর পারছিলাম না, বিরক্ত হয়ে পড়েছিলাম। তো ফাইনালি আমি যে এটা পেয়ে যাব এটা আমি ভাবতে পারিনি, তাও আবার এক চান্সে। আমি নিজে করেছি সমস্তটা কিছু, ফার্স্ট স্টেপ থেকে আজ পর্যন্ত যা যা করেছি সমস্তটা নিজে। আর সেকেন্ড হচ্ছে এইটার জন্য কেউ আমাকে সাহায্য করে দেয়নি। তবে হ্যাঁ, আমি একটু মিসগাইড হয়েছি, সেটা প্রথম টাইমে। সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি চ্যানেলটা স্টার্ট করেছিলাম 2023 সালে। তো 2023 সালে করার পর আমার সেই 2023-এর নভেম্বর মাস নাগাদ আমার তোমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছিল। ক্রাইটেরিয়া যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তার থেকে বেশিই হয়ে গেছিল। তো আমাকে ইউটিউব থেকে মেল পাঠিয়েছিল। তা আমি সেই মেলটা ঠিক বুঝে উঠতে পারিনি। তো মেলটা বুঝতে পারিনি। তো আরেকজনকে জানতে চেয়েছিলাম, সেও আমাকে মিসগাইড করে গেছে যে না এটা এমনি যা এসেড্রা এরকম বলে ছেড়ে দিয়েছে আর কি। তো এই কারণের জন্য আমি বুঝে না উঠতে পারায় আমি কন্টিনিউয়াসলি ভিডিও করে গেছি যেমন করার। আমি ভাবছিলাম যে আমার ক্রাইটেরিয়াটা হয়তো কমপ্লিট হয়নি, আমি কমপ্লিট করতে পারিনি এখনো, কি এইভাবে চালিয়ে গেছি। এইভাবে ইউটিউব থেকে আমাকে 3 থেকে 4টে মেল পাঠিয়েছে, 2 মাস 1 মাস 2 মাস 1 মাস ছাড়া। তো আমি কিন্তু বুঝতে পারিনি। এক সময় আমার মা বলল যে দেখ তো অন্য কাউকে বল যে এরকমভাবে এখনো পর্যন্ত তোর কমপ্লিট হয়নি। আমি কি জানি, বুঝতে তো পারছি না। তো মা 2 দিন বলার পরে আমি একটা দাদার কাছে দেখালাম। তো আমাদেরই পাড়াতে একটা দাদাভাই, তো খুব ভালো, তাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না সে ভিডিওটা আমার দেখছে কিনা, তাকে অসংখ্য ধন্যবাদ যে বলে দেওয়ার জন্য যে না তোমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো সে আমার চ্যানেলটা দেখে বলল যে না তোমার তো এটা হয়ে গেছে, এটা তো তোমার অনেক আগে হয়ে গেছে, তুমি দেখো। তা আমার ওয়াচ টাইমটা অনেক মানে যেটা 4000 ঘন্টা হওয়ার কথা, তো অনেক বেশি হয়ে গেছে। আমি আর বললাম না কতটা, তো অনেকটা বেশি, মানে 2 গুণ 3 গুণের বেশি হয়ে গেছে। তো না বুঝতে পারার জন্য আমার মনিটাইজেশন আমি অন করতে তখন পারিনি। তো তার জন্য একটু লেট হয়ে গেছে। আমি মনিটাইজেশন অন করতে বেশ লেট হয়ে গেছে, একটু না বেশ লেট হয়ে গেছে। তো 3-4টে মেল পাওয়ার পর আমি মনিটাইজেশন অবশেষে অন করতে পারলাম। যখনই শুনলাম যে হ্যাঁ তাহলে
কি করতে হবে, মানে তখন তো পুরো দিশেহারা, মানে আমি কিছুই জানি না। শুনেছি এটা একটা প্রসেসিং চলে 2-3 মাস, 2-3 মাসের ব্যাপার থাকে, একটা চিঠি আসে, তারপরে ভেরিফিকেশনের ব্যাপার থাকে, অনেক প্রসেসিং থাকে আর কি ওদের। তো না জানলে যা হয়, তো যাই হোক স্টেপ বাই স্টেপ সমস্ত ফলো করে দেখে টেকে তারপরে অবশেষে আমার এই লেটারটা, অ্যাডসেন্স লেটারটা আমি হাতে পেলাম। তো আমার জার্নিটা খুব কঠিন ছিল, কঠিন থেকে কঠিনতর যাকে বলে। আমি এই প্ল্যাটফর্মটা একা পুরো করে এসেছি ফার্স্ট টাইম থেকে। আর আমি এই ব্যাপারে আরও একটা ভিডিও দেব, কারণ এটা এতটা লং করতে চাইছি না, তোমরা অধৈর্য হয়ে পড়বে পুরো ভিডিওটা দেখতে গেলে। আর আমি অনুরোধ করব যে এই ভিডিওটা যেন কেউ স্কিপ করে যেও না, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি অনুরোধ করব ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যেও না। তা যাই হোক, আমি খুব তাড়াতাড়ি শেষ করব, অলরেডি হয়ে গেছে 6 মিনিট। তো ব্যাপারটা হলো আমার জার্নিটা এতটাই টাফ ছিল, আমি এই নিয়ে ভিডিও করব বললাম, আর তাও আমি বলছি কিছুটা হলেও। তো আমার সব থেকে খারাপ লাগছে যে মানুষটাকে বলেছিলাম, তো যে এই মেলটা কি পাঠিয়েছে বুঝতে পারছিলাম না আমি। তো যখনই দেখিয়েছি তখনই বলেছে না এটা এমনি বলে দিয়েছে আর কি। তো আমিও বুঝতে পারিনি যে আমাকে আমার ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে পেরেছি বলে আমাকে ইউটিউব বারবার ধরে মেল পাঠাচ্ছে। তো এই কারণে আমি মিসগাইড হয়ে গেছিলাম, অনেকটা দিনের গ্যাপ, প্রায় ধরো আমার 1 বছর মতন গ্যাপ হয়ে গেল, মানে পুরোপুরি খেটে এলাম আর কি। তো আমি আবারও বলি, আমার ওই দাদাটা যদি ভিডিওটা দেখে, আমার দাদাকে অসংখ্য ধন্যবাদ যে উনি বলে দেবার জন্য আমি আজকে এটা স্টেপ বাই স্টেপ এগোতে পেরেছি, নাহলে হয়তো আমি ওই একই অবস্থায় থাকতাম। আর মাও বলেছিল যে যা যা যা, আমি যার জন্য দেখালাম আর কি। তো জার্নিটা একদমই খুব মানে কি বলবো, ইজি ছিল না। এই জার্নি কারোরই ইজি থাকে না, কিন্তু আমার পক্ষে আমার খুবই চাপের ছিল। আমার পারিবারিক একটু সমস্যা ছিল, প্রতিবেশীমূলক একটু সমস্যা, নিজের ব্যক্তিগত কিছু সমস্যা, এই সমস্যার সম্মুখীন হয়েও হইনি এই রকম ব্যাপার। এই সব চাপ থেকে শারীরিক তো বটেই, আমি স্পেশাল ভিডিওগুলো করতাম, তখন আমার শরীর খারাপ হয়েছিল, তো তখন ভিডিও শ্যুট করতে পারতাম না, তারপর একা করা সব কিছু খুব প্রবলেম। তো সব কিছুর বাধা অতিক্রম করে তোমাদের ভালোবাসায় আমি আজকে সাকসেস হতে পেরেছি। তো আমার দেশে তো প্রচুর সাবস্ক্রাইবার বন্ধু আছে, আর বিদেশেও অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক লাভ। তো কি বলবো জানি না, আমার তো আমি আমার জানি না কি বলার উচিত তোমাদেরকে। আমার তো খুবই ভালো লাগছে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে, যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু, যারা ভিডিও দেখো, যারা আমার শুভাকাঙ্ক্ষী, অবশ্যই তোমাদের ভালো লাগবে যে কত বলেছি, প্রত্যেক দিন ভিডিওতে আমি কত কিছু তোমাদের বলেছি। এক সময় অধৈর্য হয়ে পড়তাম, তোমরা হয়তো বুঝতেও পেরেছো কেউ কেউ যে কি করব এই। আর পথটা যদি চলা বলো তাহলে খুব মানে হঠাৎ করে এই পথটায় আসা আর কি, অনেক চিন্তা ভাবনা করে হঠাৎ করে, মানে আমার একদমই নলেজ ছিল না, তো এসে অনেক কিছু জানতে পেরেছি। আর জানতে পেরেছি ছোট ছোট ভাই বোনেদের কাছ থেকে, দিদি দাদাদের কাছ থেকে, আন্টি আঙ্কেলদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। তারা যারা ছোট বড় অনেক ক্রিয়েটাররা আছে আমাদের মতন, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি এই জার্নি করে আর কি। এই প্ল্যাটফর্মে এসে তোমাদের কাছে অনেক কিছু শেখার আছে, আরও নিশ্চয়ই শিখবো, কিছুই জানি না এখনো। তো যেটুকু শিখেছি, অনেকটা শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। আর বিশেষ কিছু বলার নেই, চেষ্টা করব আমার ইউটিউব জার্নি ব্যাপারে আরও কিছু ভিডিও আনতে, অন্তত একটা যদি ভিডিও আনতে পারি তোমাদের জন্য। তো যাই হোক বন্ধুরা, আমি এটা হাতে পেয়ে গেছি, শেষ মুহূর্তেও বলি আমি খুব খুশি
তোমরাও আশা করি খুশি হবে, কমেন্টে জানিও। আমি চাই প্রচুর প্রচুর কমেন্ট হোক, এই ভিডিওটা শেয়ার হোক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক অনেক ভালোবাসা।